হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ধনী আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় আপুরা, কলিজার আপুরা, ভাইয়ারা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো সাথে থেকে আমার ভিডিওটি দেখবেন। তো এখানে সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকাল বললে ভুল হবে, সকালে আগের দিনের ভাত তরকারি ছিল, তো আমি ওগুলো গরম করে নিয়েছি। তো একটু তাড়াতাড়ি আজকে রান্না বান্না করছি, কারণ আজকে একটু চলে যাব মার্কেটে, একটু কিছু কেনাকাটা আছে, তো করব। তো হাজব্যান্ড ওইখান থেকে আসবে বাড়িতে, তো আমাকে বলেছে আমি এইখান দিয়ে যাব আর তুমি বাড়ি থেকে চলে আইসো ঠিক মতো, আমি ফোন দিলে তুমি বের হয়ে আইসো। তার জন্য আর কি একটু তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি। এখন প্রায় 10টার মতন বাজে। ঘুম থেকে উঠে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম কি কি রান্না বান্না করব। তো ভাবলাম শাক ছিল 2 পদের, লাল শাক ছিল আর খেসারি কেলাই শাক ছিল, ওইগুলো রান্না করব। তো অন্য কিছু রান্না করার মতন চিন্তা ভাবনা ছিল না, ভাবছিলাম শুধু শাক রান্না করব। তো বাড়িতে এসে তারপর আবার রান্না করব। পরে ভাবলাম যে বাড়িতে আসতে হয়তো বা দেরিও হতে পারে, তো রান্নাটা করেই ফেলি একবারে। তো এই যে লাল শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি, এখন পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন। এখনো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতন সেই একটি কথাই বলবো, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইদিকে লাল শাকটা রান্না করে নিয়েছি। লাল শাকটা রান্না করে তারপর এখানে কিছু খেসারি কেলাই শাক ছিল, আমি ওইটা রান্না করব। এই অল্প কিছুই ছিল, তো বেশি যে ওই দিন রান্না করে নিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়াইনি, তো ভাবলাম এইটুকু দিয়ে ওর হয়ে যাবে। ওকে সাথে আজকে শাক দিয়ে খাওয়াবো ভাবছিলাম, পরে ভাবলাম না, আমারই কষ্ট হবে, পরে এসে রান্না করতে করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো মেয়েকে নিয়ে, যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই জানেন ছোট বাচ্চা নিয়ে কাজ করা কীরকম একটা বিরক্তের কাজ, আর অনেক কষ্ট হয় বাচ্চা নিয়ে কাজ করতে। যেইদিকে আমি একটু গরুর গোশত ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম এইটুকু রান্না করে নিই, তো এইটুকু দিয়ে হয়ে যাবে। আমি শিলপাটায় মশলাগুলো বেটে নিয়েছি, তো আমি পুরোটা দেখাতে পারিনি, আর সব মশলা এখানে দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে ঘুম থেকে উঠেছে আমার সাথেই এখন বসা, তো অনেক দুষ্টুমি করছে। তো আমি ভাবলাম ও খেলতে থাকুক, আমি রান্না বান্না সেরে নিই। অনেক বেশি দুষ্টুমি করতেছে, আসছেন খড়ি নিয়ে আসতেছে চুলার ভিতর দেওয়ার জন্য, তারপর আমার সব কিছু ফেলে দিচ্ছিল, অনেক দুষ্টুমি করছিল। কি করব, কিছু করার নেই। তো আমি এই তো গোস্তটা মাখিয়ে বসিয়ে দিলাম। এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার রান্না বান্না শেষ, সবগুলো আমি ঘরে নিয়ে গেছি সব কিছু, তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এই দেখেন আপনারা নিজের চোখে কি রকম পরিমাণ দুষ্টুমি করছে, এই বালু দিয়ে শরীর সব নোংরা করে কি অবস্থা করে নিয়েছে। ওকে বলছি উঠে আসার জন্য, কিন্তু উঠে আসছে না, এই সব বালু মাথার মধ্যে দিয়ে দিয়েছিল। এত পরিমাণ কষ্ট হয়েছিল আমার ওকে গোসল করাতে গিয়ে, মানে সব বাচ্চারা এসে বালুর মধ্যে এসে খেলা করে। তো এই তো এদিকে আমার গরুর গোস্তটা হালকাভাবে কষানো হয়ে গেছে, তাই আমি পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি। সাথে কিছু আলুও দিয়েছিলাম, কারণ আমার অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল তাই। তো এই ফাঁকে মেয়েকে গোসল করে এই যে একবারে রেডি করে দিয়েছি, আর আমি খাওয়া দাওয়া করে গোসল করে আমিও রেডি হয়ে নিচ্ছিলাম।
তখন আমার হাজব্যান্ডের ফোন চলে আসে। তো এই যে বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমাদের বাড়ির পাশে কতটুকু জায়গা, এইটুকু হেঁটে তারপর মেন রাস্তায় গিয়ে উঠতে হয়। তো এখন যেই টাইম, এখন বেলা 2-2:30টার মতন বাজে, এখন রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। তো হাঁটতে হাঁটতে বাজারে চলে গেলাম। তো আমি কিন্তু যাওয়ার সময় আর অন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর কি কি কেনাকাটা করেছি তাও কিন্তু শ্যুট করিনি, কারণ আমার সেরকমভাবে কোনো অভ্যস্ত নেই, কারণ মানুষের সামনে ভিডিও করতে লজ্জা লাগে, তাই আর ভিডিও করিনি। ভাবলাম আপনাদের সাথে একেবারে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো এই তো দেখেন রাস্তার সাইডে কত সরিষা ক্ষেত, কি সুন্দর। আর এই যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিয়ে দিবে। তো এই যে রাস্তার সাইড দিয়ে দেখেন নদী কি সুন্দর। তো মেয়ের সাথে একটু দেখা করে তারপর যাব। মেয়েকে কিছু দেওয়ার আছে, ওইগুলো দিয়ে তারপর বাড়িতে যাব। এই যে প্রায় বাজারের কাছে চলে এসেছি। এই যে দেখেন নদীর ওই পারে দেখা যাচ্ছে লাইট জ্বলে গেছে, তার মানে মাগরিবের আজান পড়ে যাবে। ওই সাইডে সব সিরামিক্সের ফ্যাক্টরি আছে, তারপর ইটের বাটা আছে ওইগুলো। ওই পারে আমি কখনো যাইনি, যাওয়াও হয়নি। অনেক সুন্দর লাগে, কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই তো পরের দিন সকালে আপনাদের সাথে শেয়ার করলাম কি কি কেনাকাটা করেছি। খুব অল্প পরিমাণে, এত এইগুলো কেনার কোনো ইচ্ছা ছিল না। তো ভাবলাম মেয়ের জন্য কিছু মোজা নিয়ে নেই, বাচ্চাদের অনেক পরিমাণে মোজা লাগে, একবার প্রস্রাব করলেই ভিজে যায়। কেউ সারাদিন তো আর ডাইপার পরে রাখা যায় না, রাত্রে ডাইপার পরিয়ে রাখি। তো এই যে একটা টুপিও নিয়ে আসলাম, সুন্দর দেখে কিউট একটা টুপি। আর এই যে বড় মেয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে আসলাম। তো কমেন্ট করে জানাবেন আমার এই কাপড়গুলো কীরকম হয়েছে। আর মেইন যেটা, ওইটা হলো আমার একটা বোরকা। এই যে এইটা মেয়ের জন্য মোজা, বড় মেয়ের জন্য। এই যে এই বোরকাটার জন্য আমি গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী কিনে নিয়ে আসলাম। বোরকাটা কিন্তু অনেক সুন্দর, এই যে হাতার দিক দিয়েও সুন্দর ডিজাইন করা। আর কোমরে বেল সিস্টেম নেই, কিন্তু বেল সিস্টেম থাকলে অনেক ভালো হতো। এখন আমি বেল্ট বানিয়ে নেব, বেল্ট দিয়ে পরলে অনেক সুন্দর হবে। তো আমার আগের যে বোরকার বেল্ট, ওইটা কোমরে বেঁধেছিলাম, ভালোই লাগে। আর এই যে সাথে একটা হিজাব, অনেক সুন্দর। তো বোরকাটা কিন্তু আমার অনেক বেশ ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে সাথে একটা ডোজ মেকআপ নিয়ে আসলাম নাকে পরার জন্য। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।